Hello and welcome to our English edition channel, and today we will discuss about the MCQ questions from 3 questions written by Leo Tolstoy. Leo Tolstoy 3 questions, multiple choice questions from 3 questions. অর্থাৎ 3 questions টেক্সটের যে MCQ questions এবং তার আনসারসগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। ডিটেইলড এমসিকিউ কোয়েশ্চেনস এই ভিডিওতে আলোচনা করা হবে। আমরা আগের ভিডিওগুলোতে 3 কোয়েশ্চেন্সের টেক্সট কমপ্লিট অ্যানালিসিস করেছি। এরপর আমরা ইম্পর্টেন্স দিচ্ছি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স which are very important for the upcoming examinations. So let's start. First question. Leo Tolstoy's 3 questions is a short story, a non-fictional prose, an essay, or a novella. Right answer is a short story. Right answer is a short story. Next question. Leo Tolstoy's 3 questions is about. Leo Tolstoy's 3 questions is about. অর্থাৎ Leo Tolstoy's 3 questions কি নিয়ে? The humanity of the hermit to the bearded man. হারমিটের মানবিকতা বিয়ার্ডেড ম্যানের প্রতি। The humanity of the jar for the bearded man. বিয়ার্ডেড ম্যানের প্রতি জারের মানবিকতা। বোথ এ অ্যান্ড বি অর্থাৎ এই দুটি, অথবা দ্য হিউম্যানিটি ইন জেনারেল। সঠিক উত্তর হবে দ্য হিউম্যানিটি ইন জেনারেল। দ্য রাইট আনসার ইজ দ্য হিউম্যানিটি ইন জেনারেল। নেক্সট কোয়েশ্চেন. The title the jar belonged to. jar টাইটেলটি কার? The Prime Minister of Great Britain, the President of Russia, the King of Japan, the King of Russia. Right answer is the King of Russia. Answer 4, the King of Russia. তাকে বলা হয় জার। Okay, next page. The number of questions which occurred to the jar was. The number of questions which occurred to the jar was. অর্থাৎ কতগুলো প্রশ্ন জারের কাছে এসেছিল? 2, 4, 3, 1. আমরা টেক্সট পড়ছি 3 questions and this story is about the 3 questions of the jar. So the answer is 3. Answer is 3. Next. It once occurred to a certain jar. এটা একবার ঘটেছিল একটা সার্টেন জারের, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন, যদি তিনি জানতেন প্রত্যেকটা কাজের সঠিক সময়। দ্য রাইট টাইম রেফার্স টু দ্য টাইম অফ বিগিনিং। রাইট টাইম বলতে কোনো একটি অর্থাৎ ড্যাশ বলা হয়েছে, কোনো কিসের শুরুর কথা বলা হয়েছে। আ ওয়ার্ক একটি কাজ, আ প্রজেক্ট একটি প্রজেক্ট, আ স্কিম or a prayer. Answer will be a work, একটি কাজ। অর্থাৎ the jar wanted to know the answers of his 3 questions to get success in his work. Next. If he knew the right people, যদি তিনি সঠিক মানুষদেরকে জানতেন, the right people would, সঠিক মানুষেরা কি করবেন? Advise him, তাকে উপদেশ দেবেন। অর্ডার হিম, তাকে আদেশ দেবেন। ইনস্ট্রাক্ট হিম, তাকে ইনস্ট্রাকশন দেবেন। আর রিকোয়েস্ট হিম, তাকে অনুরোধ করবেন।
রাইট আনসার ইজ অ্যাডভাইস হিম, অর্থাৎ রাইট অ্যাডভাইসের জন্য রাইট পিপলদেরকে জারের প্রয়োজন। নেক্সট, অ্যাবভ অল if he always knew, সর্বোপরি above all if he always knew, যদি তিনি সর্বদাই জানতেন, the thing which the jar wanted to know above all was, অর্থাৎ যে জিনিসটা the thing which the jar wanted to know, যেটা জার জানতে চেয়েছিলেন, above all সর্বোপরি was the right time to do a work, the right work to do, the right person to listen to, the right way to do, অর্থাৎ এখানে above all if he always knew the right time to do a work, অর্থাৎ আনসার হবে the right time to do a work, একটি কাজ করার সঠিক সময়। নেক্সট, the jar wanted to get the answers of the three questions, jar চেয়েছিল তিনটি প্রশ্নের উত্তর চাইতে, because কারণ he wanted to become powerful, কারণ তিনি ক্ষমতাশালী হতে চেয়েছিলেন, he wanted to become wise, তিনি বুদ্ধিমান হতে বা জ্ঞানী হতে চেয়েছিলেন, he wanted to become successful, তিনি সফল হতে চেয়েছিলেন, এবং he wanted to become joyful, তিনি আনন্দিত হতে চেষ্টা করেছিলেন। আনসার ইজ he wanted to become successful, তিনি সফল হতে চেয়েছিলেন। নেক্সট, দ্য লিওর দ্যাট, লিওর বলতে প্রলুব্ধ বা প্রলোভনের কথা বলা হয়েছে। দ্য লিওর দ্যাট ব্রট অল লার্নেড মেন টু দ্য জার ওয়াজ, অর্থাৎ যে প্রলোভনটি সমস্ত লার্নেড মেনদেরকে জারের কাছে নিয়ে এসেছিল সেটা কি ছিল? মানি, পাওয়ার, রিওয়ার্ড অর ওয়েলথ। মানি মানে অর্থ, পাওয়ার মানে ক্ষমতা, রিওয়ার্ড মানে পুরস্কার, ওয়েলথ মানে সম্পদ। আনসার ইজ রিওয়ার্ড। নেক্সট পেজ। A group of wise men, a group of wise men suggested, একদল জ্ঞানী মানুষেরা তারা সাজেশন দিয়েছিলেন that in such a situation, এরকম পরিস্থিতিতে the jar should always attend to, জারের কি অ্যাটেন্ড করা উচিত? what was going on, যা কিছু ঘটছে, all that was going on, যা কিছু ঘটছে, what was going on মানে যেটা ঘটছে, all মানে যা সব কিছু ঘটছে, everything that was going on সব কিছু যা কিছু ঘটছে, and none of the above কোনোটাই এরকম নয়। আনসার ইজ এভরিথিং দ্যাট ওয়াজ গোয়িং অন। অর্থাৎ দ্য জার শুড অলওয়েজ অ্যাটেন্ড টু, সরি এখানে মিস্টেক হচ্ছে, এটা আনসার হবে না। যদি সেন্টেন্সের মিনিংগতভাবে এই তিনটে সেন্টেন্সের একই রকম অর্থ, তবুও আমাদের টেক্সটে যে সেন্টেন্স আছে সেই অনুযায়ী আমাদের উত্তর লিখতে হবে। টেক্সটে বলা আছে যে দ্য জার শুড অলওয়েজ অ্যাটেন্ড টু all that was going on, so the answer will be option B, all that was going on. Next, it is only dash who knew that, একমাত্র dash যে এটা জানতো, the persons who knew that, যে ব্যক্তিটা এটা জানতেন, where তারা কে? politicians, hermits, magicians, king. Answer is it is only magicians who knew that, একমাত্র ম্যাজিশিয়ানরাই এটা জানেন। ওকে, নেক্সট, some said, কয়েকজন বলেছিলেন, the people the jar most needed, যে মানুষদের জারকে বেশি প্রয়োজন তারা কে ছিলেন? according to the some people most needed were, যে মানুষগুলো জারের সবথেকে বেশি প্রয়োজন ছিল তারা ছিলেন কাউন্সিলর্স, ম্যাজিশিয়ানস, প্রিস্টস অর ডক্টরস। অ্যাকর্ডিং টু সাম পিপল, দ্য পিপল মোস্ট নিডেড কাউন্সিলর্স, ম্যাজিশিয়ানস, প্রিস্টস এবং ডক্টরস। আনসার উইল বি ডক্টরস। দ্য পিপল মোস্ট নিডেড ওয়ার ডক্টর। ওকে, সাম সেড দ্য জার নিডেড ওয়ার, একটু এখানটায় ডক্টরস হবে না,
এখানে আনসার করতে হবে কাউন্সিলর্স। দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার কাউন্সিলর, সব থেকে বেশি প্রয়োজন কাউন্সিলর্স। যদিও পরবর্তীকালে কিছু মানুষ আবার প্রিস্টের কথাও বলেছেন এবং ডক্টরসের কথাও বলেছেন। নেক্সট অপশনে আসি। দ্য থার্ড কোয়েশ্চেন ওয়াজ, তৃতীয় প্রশ্নটা কি ছিল? দ্য থার্ড কোয়েশ্চেন ওয়াজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, কোনটা গুরুত্বপূর্ণ সময়? হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, কারা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ? অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ, এর উপরের কোনোটাই নয়। আনসার ইজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারো সাথেই একমত হননি। হিয়ার দ্য ওয়ার্ড দেম রেফার্স টু, এখানে এই ওয়ার্ড দেম বলতে বোঝানো হয়েছে আনসার্স কোয়েশ্চেন্স both A and B and none of the above. The jar agreed with none of them, it means the answers. The jar agreed with no answer. Next, the jar gave the reward to none. The jar gave the reward to none. The jar did so, jar এরকম কাজ করেছিলেন because he disliked the answers, তিনি উত্তরগুলো অপছন্দ ছিল। he did not agree with the answers, তিনি আনসারসগুলোর প্রতি এগ্রিড ছিলেন না, একমত ছিলেন না। the answers were different, উত্তরগুলো আলাদা আলাদা ছিল। none of the above, right answer is the answers were different. The right answer is the answers were different. Next page. The jar decided, jar ঠিক করেছিলেন to meet a hermit, হারমিটের সঙ্গে দেখা করার জন্য, to pay a visit to a hermit, হারমিটের কাছে দেখা করতে যাওয়ার জন্য, to consult a hermit, হারমিটের সঙ্গে আলোচনা করার জন্য, to consult a magician, একজন ম্যাজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করার জন্য। The right answer is to consult a magician, একজন ম্যাজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করার জন্য। Next, the jar decided, jar স্থির করেছিলেন to meet the hermit, to pay a visit to a hermit, সেম এই কোয়েশ্চেনটা আমাদের রিপিট হয়ে গেছে। আনসার ইজ টু কনসাল্ট এ হারমিট। ওকে, নেক্সট, দ্য হারমিট নেভার কুইটেড, হারমিট কখনো ছেড়ে যাননি। দ্য হারমিট নেভার কুইটেড, হারমিট কখনো ছেড়ে যাননি। দ্য কটেজ হি লিভড ইন, যে কটেজে তিনি বাস করতেন। দ্য রোড হি কুড সি, যে রাস্তাটা তিনি দেখতে পেতেন। দ্য রিট্রিট হি লিভড ইন, যে জায়গায় তিনি বাস করতেন। দ্য উড হি লিভড ইন, দ্য আনসার ইজ দ্য উড হি লিভড ইন, যে জঙ্গলে তিনি বাস করতেন। হি নেভার কুইটেড দ্যাট। নেক্সট, দ্য হারমিট রিসিভড, দ্য হারমিট রিসিভড, হারমিট গ্রহণ করেছিলেন। অনলি দ্য মিনিস্টার্স, একমাত্র মিনিস্টারদের। অনলি দ্য পোর পিপল, একমাত্র দরিদ্র মানুষদের। অনলি দ্য কিংস, একমাত্র রাজাদের। অনলি দ্য কমন পিপল, দ্য রাইট আনসার ইজ অনলি দ্য কমন পিপল, একমাত্র সাধারণ মানুষদের। নেক্সট, বিফোর মিটিং দ্য হারমিট, হারমিটের সঙ্গে দেখা করার আগে দ্য জার পুট অন, জার পরিধান করেছিলেন। পুট অন মানে পরিধান করা বা পরেছিলেন। সিম্পল ক্লোথেস, সাধারণ জামা কাপড়। অর্ডিনারি ক্লোথেস, রয়্যাল ক্লোথেস, একই ব্যাপার। অর্ডিনারি ক্লোথেস মানে সাধারণ জামা কাপড়। রয়্যাল ক্লোথেস, রাজকীয় জামা কাপড়। নান অফ দ্য অ্যাবাভ। ইন টার্মসের দিক থেকে দেখতে গেলে আনসার উইল বি সিম্পল ক্লোথেস, কারণ আমরা টেক্সটে পাবো দ্য জার পুট অন সিম্পল ক্লোথেস। দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড, হারমিট বিস্তৃতভাবে পরিচিত ছিল ফর হিজ হসপিটালিটি, উইজডম, ইন্টেলিজেন্স অ্যান্ড অনেস্টি। হসপিটালিটি বলতে আতিথেয়তা,
উইজডম বলতে বুদ্ধিমত্তা বা জ্ঞান, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি এবং অনেস্টি সততা। দ্য হারমিট was widely renowned for his wisdom. The right answer is wisdom. Next page. When the jar approached, যখন জার অ্যাপ্রোচ করেছিলেন এসেছিলেন, দ্য হারমিট কি করছিলেন? হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, মাটি খুঁড়ছিলেন। সোয়িং সিডস, বীজ বপন করছিলেন। প্রিপেয়ারিং সিড বেড প্রস্তুত করছিলেন। ডিগিং দ্য সিড বেডসগুলো খনন করছিলেন। Answer is he was digging the ground. So when the jar approached, the hermit was digging the ground. Next, seeing the jar ke dekhe on seeing the jar, the hermit jar ke dekhe hermit ki করেছিলেন? Welcomed him, তাকে ওয়েলকাম জানিয়েছিলেন। asked him in, তাকে ভেতরে যেতে বলেছিলেন। greeted him, তাকে সম্বোধন করেছিলেন। and rebuked him, তাকে বিদ্রূপ করেছিলেন। seeing the jar, he greeted him. The right answer is he greeted him. Next, when the jar approached, যখন জার এসেছিলেন, the hermit was digging the ground. hermit মাটি খুঁড়ছিলেন। the ground was located, এই গ্রাউন্ডটি ছিল, কোথায় ছিল? at the back of the hut, অর্থাৎ কুঁড়ে ঘরের পিছনে। in front of the hut, কুঁড়ে ঘরের সামনে। beside the hut, কুঁড়ে ঘরের পাশে। none of the above, উপরের একটিও নয়। Answer is in front of the hut. When the jar approached, the hermit was digging the ground in front of the hut. Next, Tolstoy describes the hermit. Tolstoy describes the hermit frail and ill, রোগা এবং অসুস্থ। frail and weak, রোগা এবং দুর্বল। thin and weak, পাতলা এবং দুর্বল। fat and strong, মোটা এবং শক্তিশালী। The right answer is frail and weak. The hermit was frail and weak. Next, the jar asked the hermit. jar hermitকে জিজ্ঞেস করেছিলেন। one question, two questions, three questions, four questions. Right answer is three questions. Next, he just spat dash. The hermit spat. hermit থুতু ফেলেছিলেন। spat বলতে থুতু ফেলার কথা বলা হয়েছে। The hermit spat on his hand, তার হাতের উপরে। on his leg, তার পায়ের উপরে। in the soil, মাটিতে। in the air, বাতাসে। The right answer is on his hand. The hermit spat on his hand. Next, after spitting, the hermit, spitting এর পরে hermit cleaned the hand, break a lot, recommenced digging, none of the above. হাতটা পরিষ্কার করেছিলেন। break a lot, অনেক ভেঙেছিলেন। recommenced digging, পুনরায় খনন শুরু করেছিলেন। and none of the above. The right answer is recommenced digging. The right answer is recommenced digging. You are tired, আপনি ক্লান্ত। the person referred to as you, এইখানে you বলতে বোঝানো হয়েছে the hermit, the jar, the wounded man, the magician. The answer is the hermit. The person referred to as you is here the hermit. এখানে ফার্স্ট যে you are tired যেখানে বলা হয়েছে, the hermit যখন জারকে বলছে you are tired, let me work a bit, অর্থাৎ হারমিট এখানে দ্য জার হারমিটকে এই কথাটা বলছে, সুতরাং ইউ বলতে হারমিটকে বোঝানো হয়েছে। নেক্সট, ইউ আর টায়ার্ড, দ্য পার্সন রেফার্ড টু অ্যাজ ইউ ইজ টায়ার্ড বিকজ, তিনি ক্লান্ত। কেন ক্লান্ত? হি হ্যাজ ওয়াকড এ লং ডিস্টেন্স, কারণ তিনি দীর্ঘ দূরত্ব গিয়েছেন। হি হ্যাজ বিন ডিগিং দ্য গ্রাউন্ড ফর সাম টাইম, তিনি কিছুক্ষণ মাটি কেটেছেন। হি হ্যাজ রান অ্যাওয়ে ফ্রম দ্য বডিগার্ড অন দ্য গ্রাউন্ড অন দ্য জার,
এবং তিনি দৌড়ে গেছেন বডি গ্রাউন্ড অন দ্য জার, বডিগার্ড হতো এটা, বডিগার্ড অফ দ্য জার, জারের বডিগার্ড থেকে, নান অফ দ্য অ্যাবাব, উপরের একটাও নয়। অতএব এখানে আমরা এই সেন্টেন্সটা যদি আমরা হারমিটের এর আগের কোয়েশ্চেনটাতে ইউ আর টায়ার্ড এই সেন্টেন্সটাতে যদি বক্তা হিসাবে আমি হারমিটকে ধরি, তাহলে রাইট আনসার উইল বি দ্য জার, রাইট আনসার উইল বি দ্য জার, অর্থাৎ ইউ ইজ দ্য জার। And here you are tired, the person referred to as you is tired because he has been digging the ground for some time, he has been digging the ground for some time, যে সে কিছুক্ষণ ধরে মাটি কাটছিল। Next, you are tired, again you are tired, since the person referred to you is tired, যেহেতু যে ব্যক্তি ক্লান্ত, the jar suggests, jar তাকে সাজেস্ট করেছিল, কি সাজেস্ট করেছিল, the person should take a rest, ব্যক্তির কিছুক্ষণ রেস্ট নেওয়া উচিত, he would take the spade, তিনি কোদালটা নেবেন, he would take the spade and work a while for the hermit, তিনি কোদালটা নেবেন এবং তার জন্য কিছুক্ষণ কাজ করবেন, none of the above, উপরের কোনোটিই নয়। Answer is he would take the spade and work a while for the hermit. Next, in reply to this proposal, এই প্রপোজালের উত্তরে দ্য জার, অর্থাৎ জারের প্রপোজালের উত্তরে দ্য হারমিট, হারমিট কি করেছিল, থ্যাঙ্কড হিম, ধন্যবাদ দিয়েছিল, কংগ্রাচুলেটেড হিম, কংগ্রাচুলেট করেছিল, কনসোল্ড হিম, সান্ত্বনা দিয়েছিল, অ্যান্ড রিভিউকড হিম, বিদ্রূপ করেছিল। আনসার ইজ দ্য হারমিট থ্যাঙ্কড হিম, তাকে ধন্যবাদ দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য জার স্টপড ওয়ার্কিং আফটার, জার তার কাজ বন্ধ রেখেছিল আফটার ডিগিং এ বেড, ডিগিং টু বেডস, ডিগিং থ্রি বেডস, কমপ্লিটিং দ্য ডিগিং, অর্থাৎ একটি বেড ডিগ করে খনন করে, টু বেডস না থ্রি বেডস না ডিগিং কমপ্লিট করে। আনসার ইজ ডিগিং টু বেডস, দুটো বেড কমপ্লিট করে। নেক্সট, আফটার স্টপিং হিজ ওয়ার্ক, তার কাজ বন্ধ করার পরে দ্য জার কি করলেন, স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডে বসে পড়লেন, told the hermit to start his work, তার কাজটা শুরু করতে বললেন, হারমিটকে তার কাজ শুরু করতে বললেন, repeated his questions, তার প্রশ্ন রিপিট করলেন, না completed his work, তার কাজ কমপ্লিট করলেন। Answer is, right answer is repeated his questions. After stopping his work, the jar repeated his questions. jar তার প্রশ্ন শুরু করেছিলেন। The time up to which the jar continued to dig, যে টাইমটা পর্যন্ত জার কন্টিনিউড করেছিল খনন করাটা, was 2 hours, 4 hours, 3 hours, 1 hour. The time up to which the jar continued to dig, the jar continued to dig for 2 hours. I think this is 2 hours because 1 hour passed and another passed. That's why 2 hours passed. 2 ঘন্টা অতিক্রান্ত হয়েছিল। So the jar continued to dig for 2 hours. Next, now rest a while and let me work a bit. When the hermit suggested, so the jar became angry, came to his suggestion, did not give him the spade and continued to dig, stopped digging, did not give him the spade and continued to dig. Hermit suggestion দিয়েছিল যখন, তখন জার আর তাকে স্পেডটা দেয়নি and continued to dig, খনন করতে কন্টিনিউ করেছিল। নেক্সট, দ্য প্লেস ওয়্যার দ্য সান বিগ্যান টু সিঙ্ক, যে জায়গাতে সূর্যটা ডুবতে শুরু করেছিল, ওয়াজ বিসাইড দ্য ট্রিজ, in front of the trees, behind the trees, above the trees. Answer is behind the trees, অর্থাৎ গাছের পিছন দিকে সূর্য নেমে গিয়েছিল, ডুবে গিয়েছিল, এই কথাটা বলা হয়েছিল। নেক্সট, after getting no answer, কোনো উত্তর না পেয়ে দ্য জার কি করেছিল, স্ট্রাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে কোদালটা মানে যথেষ্ট আঘাত করেছিল, স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, মাটিতে বসে পড়েছিল, লস্ট হিজ পেশেন্স, তার ধৈর্য হারিয়ে ফেলেছিল, নান অফ দ্য অ্যাবাভ,
কোনো কিছুই নয়। আনসার ইজ লস্ট ইজ পেশেন্স, তার ধৈর্য হারিয়ে ফেলেছিল। দ্যাটস ওয়াই, এই জন্য সে বলেছিল যে ইফ ইউ ক্যান নট গিভ দ্য আনসার্স টেল মি সো, এই কথাটা জার বলেছিল। নেক্সট, আই কেম টু ইউ, দ্য জার অ্যাড্রেস দ্য হারমিট অ্যাজ এ, জার তাকে অ্যাড্রেস করেছিল, হারমিটকে অ্যাড্রেস করেছিল অ্যাজ এ ইন্টেলিজেন্ট ম্যান, ওয়াইজ ম্যান, সেইন ম্যান, অনেস্ট ম্যান। দ্য আনসার ইজ ওয়াইজ ম্যান, তাকে বুদ্ধিমান ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি হিসাবে অ্যাড্রেস করেছিলেন। আই কেম টু ইউ ওয়াইজ ম্যান। নেক্সট, দ্য জার কেম টু দ্য হাউস, জার বাড়িতে এসেছিলেন, টু স্পেন্ড সাম টাইম উইথ হিম, তার সময় কাটানোর জন্য, টু গেট সাম রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য, টু ফাইন্ড দ্য আনসার্স অফ হিজ কোয়েশ্চেন্স, কিছু কোয়েশ্চেনের উত্তর পাওয়ার জন্য, টু গেট সাম নলেজ, কিছু জ্ঞান আহরণের জন্য। কোয়েশ্চেনটা এখানে ইনকমপ্লিট আছে। দ্য জার কেম টু দ্য হাউস অফ দ্য হারমিট, হারমিটের বাড়িতে এসেছিলেন বা তার কটেজে এসেছিলেন, টু ফাইন্ড দ্য আনসার্স অফ হিজ কোয়েশ্চেন্স, তার প্রশ্নের উত্তর জানার জন্য। নেক্সট, হিয়ার কামস সামওয়ান রানিং, এখানে একজন দৌড়ে আসছে। হিয়ার দ্য ওয়ার্ড সামওয়ান রেফার্স টু, এখানে যে ওয়ার্ডটা সামওয়ান বলা হয়েছে, সামওয়ান বলতে বোঝানো হয়েছে কাকে? দ্য হারমিট, দ্য উন্ডেড ম্যান, দ্য জার, দ্য ম্যাজিশিয়ান। And the right answer is the wounded man, অর্থাৎ the wounded man came running there. Next, on turning round, ঘোরার ফলে, ঘুরে যাওয়ার পর, the jar saw, জার দেখেছিল, a bearded man, a hermit, a bodyguard, a magician. The right answer is a bearded man. ঘোরার পর জার দেখেছিল একজন bearded man কে। Next, the man held his hands pressed against dash. The bearded man held his hand pressed against his chest, his throat, his stomach, waist. Right answer is his stomach. Next, blood was flowing from under them. Blood was flowing from under them. Here the word them refers to, দেম বলতে কি বোঝানো হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট এটা, হিজ স্টোমাক, হিজ চেস্ট, হিজ হ্যান্ডস, হিজ লেগ। রাইট আনসার ইজ হিজ হ্যান্ডস, তার হাতের নিচ দিয়ে, অর্থাৎ রক্ত পড়ছিল তার হাতের নিচ দিয়ে, যেহেতু তার হাতগুলো চেপে সে পেটটাকে চেপে রেখেছিল হাতের নিচ দিয়ে, দেম বলতে হ্যান্ডসকে বোঝানো হয়েছে। নেক্সট, unfastened the man's clothing. People who unfastened those men's clothing were, যে মানুষগুলো ওই লোকটির জামা কাপড়গুলো খুলেছিল, were the hermit and the bodyguard, হারমিট এবং বডিগার্ড, the hermit and the jar, হারমিট এবং the jar and his bodyguard, and the hermit alone. Answer is the hermit and the jar. The right answer is the hermit and the jar unfastened the man's clothing. Next, the part of the body, শরীরের সেই অংশটা, where there was a large wound, বড় আঘাত চিহ্ন ছিল, was, সেটা কোথায় ছিল? Answer is stomach, chest, hand, stomach, leg. Right answer is stomach. Next, the jar bandaged the wound of the bearded man with the handkerchief and the hermit's towel. His handkerchief, the hermit's towel with a cloth. Both his handkerchief and the hermit's towel, তার গামছা, তার হ্যান্ডকারচিপ, তার রুমাল এবং হারমিটের টাওয়েল। নেক্সট পেজ, দ্য bearded man on having revived, বেঁচে থাকার বা জেগে ওঠার পরে, bearded man asked for, কি চেয়েছিল? some food, কিছু খাবার, some tea, কিছু চা, সামথিং টু ড্রিঙ্ক, কিছু পান করার জন্য, সাম রেস্ট, কিছু বিশ্রাম। দ্য রাইট আনসার ইজ সামথিং টু ড্রিঙ্ক, কিছু পান করার জন্য। When the bearded man asked for something to drink, যখন bearded man কিছু চেয়েছিল ড্রিঙ্ক করতে, the jar gave him, জার তাকে দিয়েছিল ফ্রেশ ওয়াটার, পিওর ওয়াটার, distilled water, good food. Answer is fresh water. The jar gave him fresh water. Next, so the jar carried the wounded man into the hut.
The jar did so with the help of কার সাহায্যে জার করেছিলেন? His bodyguard, his willpower, the hermit, the magician. The answer is the hermit. The jar with the hermit self carried the wounded man into his heart. Next, so the jar carried the wounded man into the heart. The heart belongs to the hermit, the jar, the bearded man, and the magician. The right answer is the hermit. It was the hermit's heart. Next, the jar chilo very tired with his walk up to the cottage of the hermit, his work in the making the bearded man conscious, both his walk and his work, none of the above. His walk up to the cottage of the hermiter কটেজ পর্যন্ত তার হাঁটাটা, হিজ ওয়ার্ক ইন দ্য মেকিং দ্য বিয়ার্ডেড ম্যান কনসাস, বিয়ার্ডেড ম্যানকে জাগিয়ে তোলার কাজটা, বোথ হিজ ওয়ার্ক অ্যান্ড হিজ ওয়ার্ক, তার হাঁটা এবং কাজ দুটোই, অ্যান্ড নান অফ দ্য অ্যাভাব, দুটোর কোনোটাই নয়। The right answer is both his walk and his work. The right answer is his walk and his work. Next, the jar slept all through the short summer night. The night belonged to the season of winter, autumn, summer, monsoon. The right answer is summer, all through the short summer night. Next, I am the enemy of yours who swore. The bearded man swore to, bearded man promise করেছিল কার কাছে? Revenge on the jar, জারের উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য, হেল্প দ্য জার, জারকে সাহায্য করার জন্য, সার্ভ দ্য জার, জারকে সার্ভ করার জন্য, অ্যান্ড দ্য রিভেঞ্জ অন দ্য হারমিট, হারমিটের উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য। দ্য রাইট অ্যান্সার ইজ সার্ভ দ্য জার, জারকে সার্ভ করার জন্য। নেক্সট, দ্য বিয়ার্ডেড ম্যান সোর টু টেক রিভেঞ্জ অন দ্য জার, জারের উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য প্রমিস করেছিল। বিকজ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার, দ্য জার সিজড হিজ প্রপার্টি, both A and B. The jar was a cruel man. The answer is both A and B because the jar executed his brother and the jar seized his property. Okay. Next, the bearded man resolved to kill the jar. The bearded man resolved to kill the jar on his way back to the palace, on his way to the heart of the hermit, in the middle of his forward journey. None of the above. On his way back, or on his way back from the hermit, on his way back, এক কথায় আমি বলবো on his way back to the palace, তার রাজপ্রাসাদে ফিরে আসার সময়। The place from which the bearded man came out, যে জায়গা থেকে bearded man উঠে এসেছিল, বেরিয়ে এসেছিল, was কি ছিল? Hedge, den, ambush, none of the above. The right answer is ambush. It means hiding place, তার লুকিয়ে থাকার জায়গা থেকে। Next, the bearded man tells that he would serve the jar. Bearded man বলেছিল যে সে জারকে সার্ভ করবে as his faithful slave, মানে বিশ্বস্ত প্রজা, মানে চাকর, মোস্ট ফেথফুল স্লেভ, সব থেকে বিশ্বস্ত প্রজা মানে চাকর, মোস্ট ফেথফুল সার্ভেন্ট অ্যান্ড আনফেথফুল স্লেভ। ইন টার্মসের দিক থেকে ইট উইল বি দ্য মোস্ট ফেথফুল স্লেভ। নেক্সট, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি, মেড পিস উইথ হিজ এনিমি। The right answer আমি বলেই দিলাম, the right answer is enemy. Complete the sentence. The jar was very glad to have made peace with his enemy. Option A. Okay. Next, persons whom the jar said to send to attend the bearded man were, যে ব্যক্তিদেরকে জার বলেছিল যে bearded man কে অ্যাটেন্ড করতে যাবে তারা কারা ছিল? Options are his servants, his own physician, both A and B, none of the above. The answer is both A and B because his servants and his physicians, তার servants এবং physicianদেরকে তিনি পাঠাবেন। Next, the jar promise করেছিল the bearded man কে প্রমিস করেছিল to restore his property, তার প্রপার্টিটাকে ফেরত দেওয়ার ব্যাপারে, to give him appositions at the court, to help him economically and to kill him. Answer is to restore his property, তার প্রপার্টিটা ফেরত দেওয়ার কথা বলেছিল। Next,
when the jar saw the hermit, যখন জার হারমিটকে দেখেছিল in this posture, এইভাবে, সে কি করছিল? he was digging the ground, planting saplings, sowing seeds and doing prayer. Answer is sowing seeds. He was sowing seeds on the seed beds. Seed bed গুলোতে তিনি বীজ বপন করছিলেন. Next, you have already been answered. আপনাকে অলরেডি উত্তর দিয়ে দেওয়া হয়েছে. said the hermit. These words made the jar. এই ওয়ার্ডগুলো জারকে কি করেছিল? angry, surprised, frightened, delightful. angry মানে রাগিয়ে দিয়েছিল, surprised মানে আশ্চর্য করেছিল, frightened মানে ভীত করেছিল, delightful মানে আনন্দিত করেছিল. The answer is surprised. The jar was surprised to hear that. So the most important time was, সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো, according to the hermit, the most important time for the jar was when he was digging the grub beds, when he was erasing himself from meeting the hermit, when he was thinking about returning back to his castle. None of the above. Most important time was when he was digging the beds, যখন তিনি beds অর্থাৎ seed bed গুলো খনন করছিলেন. Okay, next. So the most important man according to the hermit, hermit-এর মতে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সে ছিল the bodyguard, his counselors, the hermit, the magicians. According to the hermit, hermit-এর মতে most important man for the jar was the hermit. Answer is the hermit. এখানে hermit এবং bearded man থাকলে দুজনেই হতো, কিন্তু যেহেতু bearded man নেই সেহেতু এখানে আমরা hermit আনসার করব. Next, this question is the last one of this video, and the question is, according to the hermit, the most important business for the jar was, জারের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল to do good to the hermit, hermit-এর জন্য ভালো কাজ করা, to do good to his son, তার ছেলের জন্য ভালো কাজ করা, to do good to his family members, family মেম্বারদের জন্য ভালো কাজ করা. None of the above. এখানে আমরা উত্তর লিখব to do good to the hermit. একটা ইনস্ট্যান্ট একটা উদাহরণ ব্যবহার করেছে to do good to the hermit. ওকে, নেক্সট. নো, আরো কিছু কোশ্চেন্স আমাদের রয়েছে, দেখা যাক সেই কোশ্চেন্স গুলোতে কি বলা হচ্ছে. যেমন এখানে কোশ্চেন্স, there is one time that is important. একটা টাইম খুবই গুরুত্বপূর্ণ. it is past, future, present, none of the above. Answer is present, বর্তমান, because we have any power at the time. Next, the present is the most important time. present হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টাইম, বিকজ কারণ we don't have any control on it, কারণ আমাদের কোনো কন্ট্রোল নেই. we are free in this time, আমরা এই সময়ে মুক্ত থাকি. we have some power over it, আমাদের কিছু ক্ষমতা থাকে এখানে. we have control on it. Answer is, right answer হবে we have some power over it, because in present times we have any power. Next question, for the purpose alone was the man sent into this life. The purpose here, purpose উদ্দেশ্য বলতে helping wounded people, helping others, both A and B. None of the above. Answer is both A and B, because wounded people কে সাহায্য করা and helping others, everything is the purpose. Next, the jar wanted answers to the three important questions so that he could be powerful, successful, rich, more intelligent. Answer is successful. Next, the hermit did not answer the jar. hermit answered জারের উত্তর দেয়নি, because he did not want the jar to dig any digging, কারণ সে জারকে চায়নি কোনো ডিগিং করুক. he did not want the jar to leave, তিনি চান না জার চলে যাক. he did not know how to answer the jar. this is very controversial question. সেই প্রশ্নের উত্তরটা কিন্তু যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল, কারণ এখানে অপশন আমি দুটোই করতে পারি. he did not want the jar to leave, জারকে মানে চলে যাক এটা তিনি চাননি. একই রকম ভাবে he did not know how to answer the questions. I think it will be better he did not know how to answer the jar. তিনি জানেন না জারকে কেমন করে এই উত্তরটা দিতে হবে, অর্থাৎ from the reality he wanted to make him realize the answers of his questions. Okay, next, and this is the last one of this video, and the last questions is, the bearded man was wounded by, bearded man কে আহত করেছিল কে? the jar's son,
the jar's friend, the jar himself, the jar's bodyguard. And undoubtedly, নিঃসন্দেহে, the answer is the jar's bodyguard, জারের bodyguard. Okay, so these are all the detailed questions, multiple choice questions with answers from the three questions. I think you will very much like it, and in our next video we will make a choice, another choice of 30 or 35 or 40 questions which are very important for our examinations. So পরের ভিডিওতে আমরা আরো ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনস গুলো, যে এমসিকিউ গুলো এখান থেকে হয় সেগুলো নিয়ে আলোচনা করব. So stay with us, subscribe the channel, like, comment and share our videos. Thank you.